সবগুলো গাছ নামায় নিয়ে আসতেছে ছাদ থেকে। আপনাদেরকে তাই দেখাচ্ছি বন্ধুরা। এগুলো নামাইতে কি আমার কষ্ট হয় না বলুন তো? না কষ্ট হয়নি? না তুই কি কস? ওই যে দেখুন কত সুন্দর সুন্দর ফুল আমার। এই ফুল গাছগুলো যদি নষ্ট হয়ে যায় ভালো লাগবে? মামনি পূজা দিচ্ছে, মামনিকে কতগুলো ফুল এনে দিচ্ছে দেখুন। আর মামনি একটা কাঁঠাল ভাঙতেছে, কাঁঠালটা কিন্তু আমাদের এখানের একটা স্কুল থেকে নিয়ে আসে আর কি। ওই কাঁঠালগুলো কিন্তু খুব ভালো। আর এবার চলে আসুন বন্ধুরা রান্নাঘরে। রান্নাঘরে এসে কি করতেছি আগে সেটা দেখুন। ওই যে সিঙ্গারাগুলো অর্ধেকটা ভেজে নিয়েছি আর অর্ধেকটা ডিপে ঢুকিয়ে রেখেছিলাম, ওগুলো বের করে নিয়েছি আর কি। তো এবার ওই যে দুপুরবেলার রান্নার জন্য আজকে দুপুরবেলা কিন্তু অনেকগুলো কাজ আছে। তো আমি একটু সহজ একটা রান্না করব, বুঝছেন? কোনো কঠিন কোনো রান্না করব না। আর সিঙ্গারাগুলো ওই যে আগের সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি, সকালবেলা খাওয়াটা হয়ে যাবে। তো ওই আর কি। আর আজকে 3 রকমের মিষ্টি বানাবো। তো ওই জন্যে আমার কাজটা একটু বেশি আছে। আর সহজ সব কিছু করতেছি আর কি। তো ওই সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেলে এবার চলে আসুন বন্ধুরা ওই যে চিকেনটা নিয়ে আসবো। চিকেনটা এনে চিকেনটা ম্যারিনেট করে এখন এখন রেখে দিব। দাদুভাই কথা বলতেছে। তো তো বন্ধুরা ওই যা বলতেছিলাম আর কি। তো এই নুন নুন হলুদ চিনি, সামান্য একটু চিনি দিলাম। আর এটা কিন্তু বিরিয়ানির মধ্যেই হবে। দাদুভাই কিন্তু দুষ্টামি করতেছে, আপনারা কিছু মনে করবেন না। আর ছোটো বাচ্চা থাকলে যেমন হয় আর কি। একটু লেবু চিপি দিয়ে আর কি কি মশলা দিছি আপনাদেরকে তো মনে হয় দেখাই দিছি। আর ওই যে গুঁড়া মশলাটা করছি না ওই দিন, ওই গুঁড়া মশলা থেকে 1 চামচ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দেব, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা আর একটু কাজু বাদামটা দিয়ে সবসময় দিই না, কোনো কোনো সময় দিই আর কি। ওই যে দাদুভাইয়ের একটু পুষ্টি হবে এই জন্য আর কি। আর তেলটা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। এটা কিন্তু আমি ওই যে ছান করার আগে আগে করতেছি কাজগুলা। আর ছান এই তো বন্ধুরা ভালো করে মেখে নিচ্ছি। এবার যতটা পারি ভালো করে মেখে নিচ্ছি, মেখে নিয়ে তারপরে এগুলাকে আমি ওই যে এক সাইডে রেখে দিব আর কি। এক সাইডে রেখে সাথে কিন্তু আলু দিচ্ছি। আজকের এই রান্নাটা আমি একটা রান্না দিয়ে শেষ করে দিব। এটা একটু ওই যে বিরিয়ানি টাইপের হবে আর কি। একবারে যে সরাসরি বিরিয়ানি, আমি অত ভালো পাকসি নয় বন্ধুরা। তো সরাসরি যে একবারে বিরিয়ানি হবে তা না কিন্তু। তো এই তো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার স্নান টান করে এসে এর ফাঁকে কিন্তু আমার মামুনি। তো বন্ধুরা যা বলতেছিলাম আর কি, যারা মিষ্টি বানাইতে এখনও পারেন না তারা একটু দেখে নেবেন আমি কি কি দিচ্ছি, কিভাবে দিচ্ছি। তো সেটাই আর কি। ওই ছানা টানা এগুলো কিন্তু আমার মামনি রেডি করে রেখেছে, বুঝছেন? এই ছানাটা রেডি করে রেখেছে। আবার ওই যে কালো জাম বানাবো সেটার জন্য ওই যে ডোটা মেখে রেখেছে, সব কিছু মামনি রেডি করে রেখেছে। আর এখানে আমি একটু ওই যে একই ছানা দিয়ে 2 রকম মিষ্টি বানাবো। 2টা বালিশ মিষ্টি বানাবো আর আর বানাবো পঞ্চের মিষ্টি। বালিশ মিষ্টিগুলো দেখে নেন আগে। এখান থেকে অর্ধেকটা পরিমাণে নিয়ে নিলাম। এগুলো তো অনেক বড় বড় হয়, বালিশ মিষ্টি মানে হয়েছে যে একটা আধা কেজির মতো হবে। একটু যদি দেখে নেন আপনারাও পারবেন কিন্তু। এই তো 2টা মিষ্টি হয়েছে, প্রায় 1 কেজির মতো হয়ে যাবে এই 2টা মিষ্টি। চিনি দিয়ে দিলাম 1 বাটি, তার সাথে দিয়ে দিলাম জল 1 বাটি। আমি ভুল বলতেছি বন্ধুরা, জল 2 বাটি দিয়ে দিছি। চিনি 1 বাটি, জল 2 বাটি দিয়ে দিছি। আর বাকি জলটা কিন্তু আমি পরে গরম করে করে দিব যতটুকু জল লাগবে। আর এই তো এই ওগুলা তো এখানে হচ্ছে, আর বাকিগুলা আরেক দিকে বসিয়ে দিচ্ছি। এবার দেখুন কতটা ফুলে উঠছে, ধোয়াতে অনেকটা দেখা যাচ্ছে না। আর এদিকে পঞ্চ মিষ্টিগুলো হচ্ছে। ওই যে থালাতে দেখলেন তো আমি জলটা দিয়ে রেখেছি, ওইভাবে মিষ্টিগুলো বানিয়ে নিলাম। এবার চলে আসলাম দুপুরবেলা রান্নাতে বন্ধুরা। আর মিষ্টি বানাইটা বন্ধুরা আমি ওই যে ঠাকুরের মিষ্টি শেষ হয়ে গেলে বানাই, সেই হিসেবে একটু করে দেখিয়ে দিই। অত একবারে যে বেশি দেখাই তা না। আমার তো মিষ্টির আগে অনেক ভিডিও আছে আমার মিষ্টির। তো এই যে আপনাদের যদি ইচ্ছে করে সেগুলো একটু দেখে নেবেন। আমি গুছিয়ে কথাগুলো বলতে পারতেছি না বন্ধুরা। তো এই তো রান্নাটা বসিয়ে দিলাম। কীভাবে বসালাম এবার দেখলেন তো? ডিমগুলো প্রথমে ছেড়ে দিয়ে
পুরা মাংসটা দিয়ে দিলাম, আলু টালু শুদ্ধই। একটু কষানো হয়ে গেলে ডিমগুলো তুলে নেব। আজকে একটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর বেশি কিছু লাগবে না। মনে করছিলাম যে একটু ভাজি করব, মা মনে বলতেছে যে ভাজি করার দরকার নেই মা, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে, আর ভাজিটা আমি রাত্রে করব। ওই ওই জন্য আর করে নেই আর কি। একটু কেওড়ার জল দিয়ে দিব। কেওড়ার জল দিলে হবে কি, বিরিয়ানির সেন্টটা খুব ভালো আসবে। আর দারচিনি এলাচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এই তো মাংসটা কষানো হয়ে গেছে। মাংস কষানো হয়ে গেলে বন্ধুরা কিছুটা মাংস আমি উঠিয়ে নেব। এবার চাউলগুলো ছেড়ে দেব। ওই মাংসের ভিতরে চাউলটা ছেড়ে দিচ্ছি। একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর গরম জল ঢেলে দেব। আরেকটা কথা শুনুন বন্ধুরা, আজকে না রান্নাটা হয়ে গেছে, কিন্তু নুন চিনি দিতে ভুলে গেছি, বুঝছেন? তো পরে রান্না পুরোপুরি প্রায় শেষে হয়ে গেছে। পরে আমার দাদুভাই বলতেছে, দিদিভাই তুমি কি নুন চিনি দিয়েছো? ও, তারপরে আমি নুন চিনিটা একটু ছড়িয়ে দিলাম আর কি, বুঝছেন? এই তো প্রায় হয়ে আসছে। তো এবার কি করতেছি, ওই যে মাংসের সাথে একটু দুধ পাউডার মেখে নিচ্ছি, সেটা তো আপনাদেরকে বলিনি, আর দেখাই দিছি কিন্তু। ওই যে এবার মাংসটা ছড়িয়ে দিলাম, এবার ডিমটাকে 2 ভাগ করে ছড়িয়ে দিচ্ছি। আর তারপরে আমি ঢাকা দিয়ে রাখবো, ঢাকা দিয়ে নিচে একটা কড়াইয়া বসিয়ে দেব, বসিয়ে এটা দমে দিয়ে দেব। আর এই রান্নাটা করতে না অনেকটা কম সময় লাগে বন্ধুরা, 10 মিনিটে রান্নাটা হয়ে যায়। তো সেজন্যে আজকে এই রান্নাটা সহজ রান্না। এই তো বন্ধুরা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো